ওখান থেকে ভাগায় নিয়ে গেছে আমাদের। তো এখন আপনি ক্ষয়ক্ষতি যা হয়েছে এটা চাচ্ছে সে আর ই হয়েছে, সে ক্ষয়ক্ষতি যা করছে তার এই ক্ষয়ক্ষতি যাচ্ছে। পরিষ্কার করলে আমাদের ভাই নেওয়া শরীর আগে জামাই মানুষ আছে, আপনারা যেটা ডিসিশন দিবেন সেটাই। আপনারা আসলে কোন জায়গায় কর্মরত ছিলেন, কোন মেডিকেলে, কি পদে উনি চাকরি করতো, আপনি কি পদে চাকরি আমি করতেন? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, গ্রুপ অফ ফ্যাক্টরিতে ছিলাম, টঙ্গীতে ছিলাম। আমি যতটুকু জানতে পারলাম যে আপনার ফ্যামিলির থেকে এখান থেকে আপনার লোকজন আসছিল 2018-তে যখন আমি ও আমাকে নিয়ে পালাইছিল তখন আসছিল, আমাকে খোঁজার জন্য আসছিল যে আমি এই বাসায় আছি কিনা। আচ্ছা, আপনি যে আসছেন অফিসে না জানায়া চলে আসে, তো অফিস থেকে খোঁজাখুঁজি করতেছিল, আমাকে ফোন দিতেছিল এবং অফিসেও জানে আমাদের রিলেশনের ব্যাপারে। তো যখন খোঁজাখুঁজি করতেছিল পাইতেছিল না, তখন ওর ভাই নিতাই, ওনাকে আমি নক করেছি, বলেছি যে ভাই আপনার ভাইয়ের কি বিয়ে হয়ে গেছে, পরে ওনার মাধ্যমে আমি বেড়ে লাগবে, পরে তাও 9-10 লাখ টাকার মতো নিয়েছে আমার কিছু গহনা ছিল, সে গহনাগুলোও বিক্রি করে দিছে। আচ্ছা, আপনাদের কি আইনি ভাবে কোনো বিয়ে শাদী বা আদারস যে থাকছেন যে একসাথে, তার কোনো ইয়ে হয়েছে নাকি? না, এটা কোনো রকমের না। তো এখন আপনার উদ্দেশ্য কি এখানে? ওই যে আমার ক্ষতিপূরণ দিবে, এটাই, এছাড়া আর কোনো কিছু না? না, আমি তো ওকে আর বিয়ে করবো না। ও যদি আসতেও চায় আমি বিয়ে করবো না, কারণ ওর জন্য ও আরেকটা আমার সাথে রিলেশন চলাকালীন সময় আরেকটা মেয়ের সাথে আরেকটা মেয়ের লাইফ নষ্ট করছে। আমাকে এর আগেও শুনছি যে ওর জন্য একটা মেয়ে নাকি সুইসাইড করছে। তো এত কিছু জেনে তো আমি ওকে আর অ্যাকসেপ্ট করবো না। ও যদি ভালো করে বলে